কৃষক কিছু কিছু কৃষি পণ্য উৎপাদন করে কখনো কখনো ক্ষতির সম্মুখীন হয়। তারা তাদের উৎপাদন খরচও তুলতে পারে না। কখনো কখনো সেই ক্ষতিটা এতটাই প্রকট হয় যে তারা তাদের আগ্রহটাও হারিয়ে ফেলে পরবর্তী বছর সেই ফসল উৎপাদনের জন্য। কৃষিক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য নিয়ে আসলে কিংবা কৃষিতে যদি ভিন্নতা নিয়ে আসা যায়, মানুষের চাহিদা অনুযায়ী যদি ফসল উৎপাদন করা যায়, সেক্ষেত্রে কৃষক লাভবান হতে পারে। যেই ফসলগুলো দেখা যাচ্ছে সিজনে খুব বেশি মূল্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে কৃষক বংশ পরম্পরা উৎপাদন করে আসা ফসল উৎপাদন করে। সেক্ষেত্রে কৃষক দেখা যাচ্ছে যে নতুন ফসল উৎপাদন করে না বা ফসলে ভিন্নতা আনে না বলেই লসের সম্মুখীন হচ্ছে। বাংলাদেশে স্ট্রবেরি খুব বেশি চাষ হয় না বলেই এটা চাহিদাও বেশ ভালো এবং সুস্বাদু বলে অনেকেই কিনতে চায়। তো এই ফসলটা অ্যাভেলেবেল না বলেই যদি কেউ এটা উৎপাদনে আগ্রহী হয়, সেক্ষেত্রে হয়তোবা উনি ভালো মূল্য পেতে পারে। মালয়েশিয়াতে এই স্ট্রবেরি বাগানগুলো দেখার জন্য অনেকেই 200-300 টাকা করে দিয়ে তারপর প্রবেশ করতে হয় বাগানে। তাহলে চিন্তা করুন, শুধুমাত্র যে স্ট্রবেরি বিক্রি করে ইনকাম হচ্ছে তা কিন্তু নয়, পাশাপাশি দর্শনার্থীদের মাধ্যমেও ইনকাম করা সম্ভব। এবং তারা ওখানে স্ট্রবেরির জুস বিক্রি করছে, স্ট্রবেরির কেক বিক্রি করছে, পাশাপাশি আরও বেশ কিছু স্ট্রবেরি আইটেম বিক্রির কারণে তাদের বিভিন্ন খাত থেকে ইনকাম আসছে। স্ট্রবেরি চাষ করতে তারা বিভিন্ন শেড ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে একই জমিতে অনেকগুলো স্তরে স্ট্রবেরি গাছ লাগানো যায় এবং সেখান থেকে প্রচুর ফল পাওয়া সম্ভব। কিন্তু যদি সেটা সমতল ভূমিতে করা হয়, সেক্ষেত্রে সেখানে একই জমিতে অনেক সংখ্যক গাছ লাগানো সম্ভব হয় না। যদি কেউ এই ধরনের উদ্যোগ নিতে চান, তবে তারা যাতে করে একই জমিতে অনেক ফসল ফলানো যায় সেই বিষয়টা মাথায় রেখেই কাজ করবেন। তাহলে যেভাবে জমির সাশ্রয় হবে, তেমনি পরিশ্রমও কম হবে, তেমনি উৎপাদন খরচও অনেক কমে যাবে। শীতের সময়, গরমের সময় হইব না।